বৃশ্চিক রাশির যারা রয়েছেন এই ভিডিও আপনাদের জন্য। আমাদের জীবনে ওঠা নামা, সুখ দুঃখ, ভালো খারাপ এটি পূর্বেও ছিল এবং পরবর্তী ক্ষেত্রেও থাকবে। তাই আমাদের সর্বদা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতেই হবে। তাই এই ভিডিওর মধ্যে আমরা বেশিরভাগটা বৃশ্চিক রাশি আপনাদের পজিটিভ ভাবনা নিয়ে কথাবার্তা বলবো। আপনারা জানতে চলেছেন 8 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। চাবিকাঠি অনেকটা নিজের হাতেই থাকছে, তাই কিভাবে সময়টাকে আপনি অতিবাহিত করবেন বেশিরভাগটাই কিন্তু নিজের উপরে দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকেই পুরানো কিছু বিষয় নিয়ে আপনি একটু মনের মধ্যে দ্বিতীয়বার চিন্তাভাবনা করবেন, অর্থাৎ পূর্বের কোনো ভুল যেটার কারণে আপনার ভুল হয়েছিল সেই ভুলটা আপনি এখন চিন্তা করবেন যে এটি আপনার ভুল হয়েছিল, যার ফলে পরবর্তী একটি রুটম্যাপ আপনারা তৈরি করবেন, অর্থাৎ পূর্বের ভুল শুধরে নিয়ে নতুন করে অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন। আমাদের মনের মধ্যে অনেক কামনা বাসনা থাকে, সেগুলো কারোর জীবনে হয়, কারোর জীবনে আবার কিছু কিছু হয়, আবার কারোর জীবনে তেমন হয় না। তবে এই সমস্ত সরিয়ে রেখে আবার মনের মধ্যে ভাবটা আপনাদের জন্মাবে, যার ফলে আমরা দেখতে পাবো বিবাহিত জীবনের সমস্যা থাকলে সমস্যা সমাধান করার দিকে ইঙ্গিত দেখাচ্ছে। ভালোবাসার পুরানো মানুষটির সঙ্গে দ্বিতীয়বার কথা বলতে দেখা যাবে। এছাড়াও আমরা দেখতে পাবো এই সপ্তাহে আপনারা যারা ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন এই ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আপনারা পেতে পারেন, অর্থাৎ ব্যবসা সংক্রান্ত বিষয় দিক থেকে সপ্তাহের প্রথম দিকটাতে ভালো ধরে নিয়ে আপনারা চলতে পারেন এবং অবশ্যই আপনারা কিন্তু চিন্তাভাবনা রাখতে পারেন কোন ক্ষেত্রে বা কী ডেভেলপ করতে হবে, তাহলে আপনার উন্নতি হবে। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন বিশেষ করে উচ্চশিক্ষা ক্ষেত্রে, তাহলে ধরে নিতে পারেন সপ্তাহের প্রথম দিনগুলিতে আপনার জন্য যথেষ্ট ইতিবাচক দিক অপেক্ষা করছে, ভালো কিছু সম্ভাবনা আসার যোগ থাকছে। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই আপনারা যথেষ্ট ওয়াকিবল থাকবেন। সেটা হতে পারে আপনাদের শরীর স্বাস্থ্য বা যেটা থেকে আপনাকে নিজেকে সরিয়ে রাখতে হবে, দূরত্ব তৈরি করতে হবে, সেই বিষয়টা ঠিক আপনারা কিন্তু বুঝতে পারবেন। আপনার দিক থেকে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কম দেখাচ্ছে। খুব বিচক্ষণতার পরিচয় আপনারা দেবেন এবং যে ক্ষেত্রে নিশ্চিত আপনি সেখানে কিছু পাবেন সেই ক্ষেত্রে নিজেকে ইনভলভ রাখবেন। মানসিকতা এরকম থাকছে, কারণ পূর্বেই আমি বলেছি সমস্ত চাবিকাঠি নিজের হাতেই থাকছে। আমরা সপ্তাহের মধ্যবর্তী সময় দেখতে পাবো কর্মের বিষয়ে যথেষ্ট আগ্রহ নিয়ে আপনারা চলবেন। তবে হ্যাঁ, অবশ্যই কর্মের গোপন বিষয়, বিশেষ করে স্বাধীন কর্মে যারা রয়েছেন, আপনার যে বুদ্ধিমত্তার পরিচয় দেন, যে টিপসগুলো আপনার প্রতিদ্বন্দ্বী যদি হয় তাদের কাছে শেয়ার কম করার চেষ্টা রাখবেন এবং যেখানে কাজ আপনি করেন বা স্বাধীন কর্ম করেন প্রথমেই অর্থের বিষয়টা কিন্তু পাওনা বিষয়টা কিন্তু ভালো করে ঠিক করে নেবেন, তারপরেই কাজ করবেন। তা না হলে কাজের পরে অনেকেই কিন্তু আর্থিক দিক থেকে অন্য বিরূপ প্রতিক্রিয়া দেখায়, তাই আপনারা পূর্বে থেকেই আর্থিক বিষয়টা ভেঙে চুড়ে নেওয়ার চেষ্টা রাখবেন। সপ্তাহের আমরা দেখতে পাবো মধ্যম দিকটা এইরকম এবং সপ্তাহের মধ্যম দিকটাতে আপনারা বিবাহিত জীবনে যারা সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যা যেমন পূর্বেই আপনাদের মধ্যে দেখাচ্ছে সমাধান করার রোমান্টিকতা আপনাদের মধ্যে দেখতে পাবো। পুরানো সেই ভালোবাসা আপনাদের মধ্যে কিন্তু ফিরে আসবে। কিছু ভ্রমণের পরিকল্পনা বা এমন কোনো কর্মরত রয়েছেন সেখান থেকে ভ্রমণের টিপস ইত্যাদি আপনারা কিন্তু পেতে পারেন, সেই যোগটা কিন্তু আমরা দেখতে পাবো। কর্মের বিষয়ে আপনি কিন্তু ওয়াকিবল থাকবেন, নতুন করে চিন্তাভাবনা ডেকোরেশন সেগুলো আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে। কারোর সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু থাকছে, তাই কর্মক্ষেত্রের মধ্যে এই রকম যদি সম্পর্ক কিছুটা আপনাদের মধ্যে অগ্রগতি থাকে সেটা দূরত্ব করার চেষ্টা রাখুন বিবাহিত হয়ে থাকেন। আমরা সপ্তাহের শেষের দিনগুলিতে দেখতে পাবো সফলতার ভাগটাই কিন্তু আপনার দিক থেকে বেশি। আপনি স্বাধীন কর্ম করুন বা যে চিন্তাভাবনা নিয়ে আপনি নিজেকে অতিবাহিত করতে চাইছেন বা যে পরিপ্রেক্ষিতে আপনি নিজেকে দেখতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অগ্রগতি রাখতে পারবেন, সেই মানসিকতা আপনার মধ্যে থাকছে, কারণ গ্রহদয় চন্দ্র সাপোর্ট আপনাকে করছে, যার ফলে সেই মোটিভেশন নিয়ে আপনারা অগ্রগতি রাখুন, ফলাফল পাবেন। বিবাহিত হয়ে থাকলেন স্ত্রীর দিক থেকেও ভালোবাসা কিন্তু আপনি পাচ্ছেন, কারণ সফলতার ভাগটাই আপনাদের বেশি দেখাচ্ছে। পূর্বের কিছু যে কাজগুলো হয়তো হচ্ছিল না সেই কাজের অগ্রগতি হবে। মনের মধ্যে ধারণা জন্মাবে যে আপনিও পারেন, আপনার দ্বারাও হওয়া সম্ভব।
এই যে পজিটিভ চিন্তাভাবনা মনের মধ্যে আসবে, যার ফলে আপনারা অনেক দূর পর্যন্ত যেতে পারেন। সপ্তাহের শেষে আমরা দেখতে পাবো বৃশ্চিক রাশি যেমন মানসিকতা, সেই উন্মাদনা, সেই এনার্জি আপনার মধ্যে যথেষ্ট থাকবে। অর্থাৎ নিজের যেটা পাওনা সেটা কখনোই ছাড়বে না, আর যেটা নিজের নয় সেটা অবশ্যই কাউকে দেওয়ার মতো সেই জেদ মানসিকতাও কিন্তু থাকবে। আমরা বৃশ্চিক রাশির মধ্যে এটি দেখতে পাই, যেখানে নিজের পাওনা বুঝে অবশ্যই নেবে এবং সেটা অবশ্যই নিজের এখতিয়ারে থেকে, এবং যার যেটা প্রাপ্য সেটা কিন্তু পাইয়েই দেবে। এরকম মানসিকতা আমরা দেখতে পাই বৃশ্চিক রাশির মধ্যে, যার ফলে এরকম মানসিকতা থাকার ফলে পারিবারিক সমস্যা থাকতে পারে, কোনো ভূমি সংক্রান্ত সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সমাধান করবেন। হঠাৎ করে কোনো ভূমি কেনার কিন্তু যোগ থাকছে সপ্তাহের শেষের দিনগুলিতে, বা যারা ব্যবসা করতে চাইছে, নতুন শুরু করবেন, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে কোনো যোগাযোগ বা সেটা কেনার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। এবং শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা ছোটোখাটো সমস্যা আপনারা কিন্তু ফুদিয়ে উড়িয়ে দেবেন, ততটা মনের মধ্যে দাগ কাটতে পারবে না, আপনার কাজের মধ্যে ছাপ ফেলতে পারবে না, কারণ সেই এনার্জি আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো ছোটোখাটো কোনো সমস্যা আপনাকে বাধার মধ্যে নিয়ে আসবে না। এবং যারা কোনো প্রশাসনিক ক্ষেত্রে রয়েছেন, উচ্চ পর্যায়ে রয়েছেন, দায়িত্ব বৃদ্ধি আপনাদের হচ্ছে এবং সেই কাজের মধ্যে আরও কিন্তু আপনি একটি এনার্জি নিয়ে চলবেন। বৃশ্চিক রাশি যারাই রয়েছেন, এই সপ্তাহে আমরা দেখতে পাবো বৃশ্চিক রাশি দিনগুলি খুব একটা খারাপ নয়। সপ্তাহের প্রথম দিকে আপনারা চেষ্টা রাখবেন নিজের ক্যারিয়ার, নিজের ভাগ্য উন্নতির দিকে ইঙ্গিত রাখার চেষ্টা রাখুন। পূর্বের সমস্যার সমাধান করার চেষ্টা রাখুন, কারণ সময়কে গুরুত্ব দিয়ে চলতেই হবে। পূর্বের কিছু বিষয় নিয়ে আপনি যারা চিন্তিত রয়েছেন সেগুলো সমাধান করতে হবে, এরকম মানসিকতা নিয়ে চলুন, সমাধান হয়ে যাবে। যদি কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা নিয়ে চলেন বা নতুন কর্ম কিছু শুরু করবেন, কর্মের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা সপ্তাহের মধ্যবর্তী দিনগুলিতে চয়ন করতে পারেন। এখানে কর্মের বিষয়ে আপনারা যে সমস্ত সিদ্ধান্তগুলি নেবেন সেগুলো অনেকটা আপনার দিক থেকে ফলদায়ক হতে পারে। আর আমরা দেখব সপ্তাহের শেষের দিনগুলিতে আপনাদের হিসাব নিকাশের দিন কিন্তু, অর্থাৎ আপনি কি পেলেন, পূর্বে কোনো কিছু বিষয় ইনভেস্ট করেছিলেন সেখান থেকে কি পেলেন, নতুন করে কোনো কিছু অগ্রগতি রাখছেন তার পরিকল্পনা যেমন আসবে, এবং সর্বক্ষেত্রেই যেন আপনি দেখতে পাবেন সেটা সফলতার ভাগটাই বেশি। বা আপনি কিছুই করেননি, শুধু চিন্তাভাবনা করছেন, তাতেও দেখবেন কেউ হয়তো আপনাকে সহযোগিতা করছে, বা এই ভুল ত্রুটিগুলো কিভাবে সংশোধন করবেন সেটুকু আপনার মনের মধ্যে কিন্তু আসছে, যার ফলে আপনারা আরও কিন্তু সজাগ হয়ে যাবেন। অনেক ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেবেন, কারণ গ্রহদয় সাপোর্ট করছে, চন্দ্র সাপোর্ট করছে। বৃশ্চিক রাশির আপনারা যারাই রয়েছেন, আপনাদের মধ্যে অনেক কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো। বিশেষ করে যে কোনো পরিপ্রেক্ষিতেই হোক না কেন, আপনারা কিন্তু নিজের অস্তিত্ব বজায় রেখেই আপনারা করবেন, সেটা বলা যেতে পারে যারা বৃশ্চিক রাশি রয়েছেন। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।